জানিয়ে দিব ইরানের শক্তি পরিমাপ করে কেঁপে উঠেছে আমেরিকা। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে প্রথমবারের মতো ৩৭ বছরের পুরনো এক রীতি ভেঙেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থাকছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে ইরান কোথায় হামলা চালাবে তাই জানিয়ে দিল দেশটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন বা শুনছেন। ইরানের শক্তি পরিমাপ করে কেঁপে উঠেছে আমেরিকা। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নির্দেশনায় ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকতে বলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হল। খবর আল জাজিরার। গত সোমবার ৯ ফেব্রুয়ারি মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশিকা জারি করে। নির্দেশনায় মার্কিন জাহাজের ক্যাপ্টেনদের ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেওয়ারও আহ্বান জানানো হয়। যদি ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী কোনো বাণিজ্যিক জাহাজে ওঠে তাহলে নাবিকদের জোর করে প্রতিরোধ করা উচিত নয়। তবে জোরালো প্রতিরোধ না করা মানে এই নয় যে জাহাজে ওঠার বিষয়ে সম্মতি বা অনুমোদন দেওয়া হলো। এই নির্দেশিকার মানে হল এই জলপথে চলাচলকারী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে নৌ চলাচলের নিরাপত্তার সাথে আপোষ না হয়। হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াত করার সময় জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে। কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান বাগাড়ম্বরপূর্ণ আলোচনা এবং হুমকির ফলে দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। বিশ্বের বাণিজ্যিক নৌপথ ও জাহাজগুলো বহুদিন ধরেই ভূরাজনৈতিক অস্থিরতার ঝুঁকিতে থাকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই ঝুঁকি বেশি। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এই সংঘাত ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে। সাম্প্রতিক সময়েও ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজে হামলা চালায়। গোষ্ঠীটি বলেছিল গাজায় ইসরায়েলের কথিত গণহত্যামূলক যুদ্ধ বন্ধের লক্ষ্যে তারা এই অভিযান চালাচ্ছে। গত বছরের জুনে ইসরায়েল ইরানে বোমা হামলার পর ইরানের এক আইন প্রণেতা বলেছিলেন যুদ্ধ বাড়লে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করতে পারে। এই প্রণালীটি উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্র সরকার হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন সংকীর্ণ পথ হিসাবে বর্ণনা করে, কারণ এটি জ্বালানি উৎপাদনকারী অঞ্চলের সমুদ্রপথের প্রবেশদ্বার। এদিকে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়ে আসছেন। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ দেখা গিয়েছিল। গত ডিসেম্বর ট্রাম্প বলেন ইরান যদি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরিকল্পনা পুনর্গঠন করতে চায় তাহলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে। মার্কিন হামলার হুমকির মুখে এবং পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের এক ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনি প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সাক্ষাতে মিলিত হতেন, এমনকি যা করোনা মহামারীর সময়ও বজায় ছিল। কিন্তু এবছর সেই নিয়মিত প্রথা ভেঙে খামেনির পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই অনুপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে যে মার্কিন সামরিক হুমকির মুখে খামেনি হয়তো সরাসরি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন, অথবা জাতীয় নিরাপত্তার কোনো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ব্যস্ত রয়েছেন। ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি একদল বিমান বাহিনীর কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে পাহলভি রাজবংশের পতনে ভূমিকা রেখেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বার্ষিক সাক্ষাতের আয়োজন করা হয়। তবে এবার খামেনির অনুপস্থিতি এমন এক সময়ে ঘটল যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর ফলে ইরানে সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান বারবার সতর্ক করে আসছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের জন্ম দেবে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে দুই দেশ আলোচনায় বসলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে মতবিরোধ এখনও কাটেনি।
ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বাধিক চাপ প্রয়োগের নীতি বজায় রেখেছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এই প্রেক্ষাপটে খামেনির মতো একজন শীর্ষ নেতার প্রথাগত অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ইরানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিরক্ষা কৌশলে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর ব্যাপক উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা ড্রোন ও নজরদারি বিমানের আনাগোনা তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওমানে পরোক্ষ আলোচনা চললেও আস্থার সংকট প্রকট। খামেনির ওই রহস্যময় অনুপস্থিতি ইরানের সাধারণ জনগণের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে, তেমনি বিশ্ব রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন জানার বিষয়, ইরান কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো কূটনৈতিক চাল চালছে? লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর আল জাজিরার। গত রোববার ৮ ফেব্রুয়ারি গভীর রাতে লেবাননের গণমাধ্যমকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, তবে জীবিত উদ্ধার করা ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ভবনটি ২টি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ৬টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা ধ্বংসস্তূপ সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে ভবনে ফাঁক তৈরি করতে সহায়তা করেন। ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহো সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলিকে দুর্যোগ কবলিত শহর ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, বহু বছরের অবহেলার কারণে ত্রিপোলির হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি ত্রিপোলি পৌরসভার সামর্থ্যের বাইরে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায়, ধসে পড়া ভবনের আশেপাশের আবাসিক ভবনগুলোও ঝুঁকিপূর্ণ মনে করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ কাজে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস এবং ত্রিপোলি পৌর পুলিশের সদস্যরা অংশ নেন। এনএনএর খবরে বলা হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সব জরুরি সেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আশেপাশের ভবনের বাসিন্দাদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে জানান, যেসব ভবন খালি করতে হবে সেখানকার সব বাসিন্দাকে বাসা ভাড়া সহায়তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বহু বছরের জমে থাকা অবহেলার ফল হিসেবে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। নিহতদের জীবনের প্রতি সম্মান জানিয়ে এই মার্মিক দুর্ঘটনাকে যেন সস্তা ও স্বল্প দৃষ্টিসম্পন্ন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়, তার জন্য আমি ত্রিপোলি ও অন্যান্য এলাকার রাজনৈতিক সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই। ন্যায় বিচার মন্ত্রী আদেল নাসসার উত্তরাঞ্চলের পাবলিক প্রসিকিউটরকে এই ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এনএনএ। ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।